যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একসঙ্গে চলে। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার ডাকে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তার মূল বক্তব্যই ছিল একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ এখানে হবে। যথার্থই তাই। আমরা মুক্তিযুদ্ধে আমরা হিন্দুর রক্ত ঝরেছে, মুসলমানের রক্ত ঝরেছে, খ্রিস্টানের রক্ত ঝরেছে, বৌদ্ধের রক্ত ঝরেছে, সবারই রক্ত স্নাত এই দেশ বাংলাদেশ। আমরা তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে সফল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ আমরা গড়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আজকে বাংলাদেশ ইসকন আয়োজিত রথযাত্রা অনুষ্ঠান। রথযাত্রা আমাদের বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখানে রথযাত্রার অনুষ্ঠান না হয়। আমরা সাভারের পরে ধামরাই তো অনেক শত শত বৎসর পুরানো সেই রথযাত্রা, লাখো মানুষের ঢল নামতো। আমরা গত বৎসরও আমি সেখানে গিয়েছিলাম রথযাত্রার অনুষ্ঠানে। আমার কাছে সেটাই মনে হলো, সেইখানে সবাই মিলে যে একসঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বাণী, সেটা হলো ধর্ম যার যার উৎসব সবাই, সেটা এখানে আসলেও প্রমাণ হয়। আমরা যেখানেই যাই, ঈদের দিনে সবাই মিলে যেমন আমরা আনন্দ করি, পুজোর সময় সবাই মিলে আমরা পুজোর অনুষ্ঠানে আনন্দ উপভোগ করি। আমরা খ্রিস্টানদের অনুষ্ঠানও ঠিক সেই রকম, বড়দিনের অনুষ্ঠানও আমরা একত্রে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রী শুদ্ধচন্দ্র গোবিন্দ দাস, সভাপতি ইসকন বাংলাদেশ, তিনি দীর্ঘদিন যাবৎ ইসকনকে আমাদের সামনে পরিচিত করে যাচ্ছেন। ইসকন ঠিক তেমনইভাবেই সারা বিশ্বে তাদের আজকে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে এবং হিন্দু ধর্মদের সবাইকে একত্রিত করার জন্য যে প্ল্যাটফর্ম, সেটা ইসকন সেই কাজটি করছে। আশীর্বাদক আসছেন শ্রীমৎ ভক্তি কেবল গোবিন্দ কৃষ্ণ স্বামী মহারাজ, বৃন্দাবন থেকে তিনি আসছেন, ভারত থেকে। আমরা ছোটবেলায় গয়া, কাশী, বৃন্দাবনের কথা শুনতাম। সেখানে ভক্তরা যেতেন পরিশুদ্ধ হওয়ার জন্য, আরো জ্ঞান অর্জনের জন্য। সেই বৃন্দাবন থেকে যিনি আগত আসছেন, তিনি নিশ্চয়ই আপনাদেরকে উপদেশ দিবেন, তিনি নিশ্চয়ই আপনাদেরকে আপনাদের ধর্মকে আরো আলোকিত করবেন। সেই জন্যই তিনি আসছেন। আমি ঢুকে তার ছন্দ করেছি, ব্রেক করে ফেলেছি। তিনি কথা বলছিলেন, সেই সময় আমি ঢুকে পড়েছি।